মাস্টার কারিগর, ওস্তাদ, মালি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। দেখুন, তার এই রাজত্বে লাটু মহারাজ আছেন, একবার লেখাপড়া জানে না, অশিক্ষিত নিরক্ষর পরিবার থেকে এসেছেন এই ঝাড়খণ্ডের জায়গা থেকে। ছাপড়া বলে একটা জেলাটা পাওয়া গেছে, কিন্তু পার্টিকুলার জায়গাটা জানা যায়নি এখনো পর্যন্ত কোন জায়গায় তিনি জন্মেছিলেন। তো সেই লাটু মহারাজও আছেন, স্বামী বিবেকানন্দ আছেন, মাস্টার ওস্তাদ মালি শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দকেও রেখেছেন, লাটু মহারাজকেও রেখেছেন, সবাইকেও রেখেছেন। তবে তার থেকেও বড় কারিগর হচ্ছেন আমাদের মা, সবাইকে নিয়ে ঘর করছে। ঝগড়া ঝাঁটি, যন্ত্রণা, প্রতারণা, প্রবঞ্চনা, গালিগালাজ সবসময় লেগেই রয়েছে। মা তার মধ্যে অচঞ্চল বসে রয়েছে, স্থির অচঞ্চল ধ্রুব নক্ষত্রের মতো তার অবস্থান, অসাধারণ একটি অবস্থান শ্রী মায়ের। এই জন্যে বলবো, আপনাদের ভক্তিতে আঘাত হয়ে যেতে পারে, চিন্তা ভাবনা করছি বলবো কি বলবো না, কিন্তু আমি বলে দিয়ে একটু যাই। মা কিন্তু আমি নিজে মনে করি ঠাকুরের ওপরে অসাধারণ। এই যে অ্যাডজাস্টমেন্ট যাকে বলে, কম্প্রোমাইজ নেই, অ্যাডজাস্টমেন্ট, এই যে কী করে অ্যাডজাস্ট করা যায়, এই ব্যাপারটা ঠাকুর অতটা করেনি, স্বামীজিও অতটা করেননি, মা যেটা করেছে। মার ওখানে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ স্বামী শারদানন্দ যে আছে, রাধির মা পাগল সে আছে, রাধি আর একটা পাগল, নলিনী তার আর একটা ভাতিজি, সে আর একটা বদমাইশ, সবাইকে নিয়ে মা আছেন। কিন্তু আবার মায়ের বাড়ি একটা গল্প শুনছি একজন প্রাচীন সন্ন্যাসীর কাছে, এই মায়ের বাড়ি যেখানে মা থাকতেন কলকাতার বাগবাজারে, মা তো দোতলায় থাকেন, যারা গেছেন মায়ের বাড়ি দেখেছেন মা দোতলায় থাকতেন। আর দোতলার পাশের ঘরটাই হচ্ছে স্বামী শারদানন্দের ঘরটা। ওদিকে ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, স্থিতপ্রজ্ঞ একজন মানুষ, আর মা বসে রয়েছেন। দুনিয়ার যত পাগল ছাগল সব নিয়ে মা রয়েছে, ঝগড়া করে, হিংসুটে, দজ্জাল সব রকম নিয়েই মা রয়েছেন, কোনো অশান্তি নেই মায়ের। আমি সেই পরপুটে মাদুরে দক্ষিণেশ্বরে যেমন শুতাম, এখনও সেরকম শুই, তখনও যেমন ঘুম হতো এখনও তেমনি ঘুম হয়। আমাদের তো রাত্রেবেলায় ঘুম আসতে আমার কথা বলছি, ঘুম আসতে অনেক দেরি হয়। তো মা বলতেন শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়তেন। আমাদের তো হয় না, ওষুধ আমি খাই না, ওষুধ ঘুমের ওষুধ খাই না, কিন্তু অনেকে তো ঘুমের ওষুধ খায়, এবং তারা বলেন যে ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না। তাদের যে কী যন্ত্রণা, সারা রাত এই চোখ খুলে তাকিয়ে আছে। কড়িকাঠ, এখন আর কড়িকাঠ নেই অবশ্য, সব তো সিলিং, একটা ছাদ, তখন কড়িকাঠ থাকতো, মাঝে মাঝে ওই লোহা বা কাঠের শক্ত শক্ত বিম দিয়ে এই ছাদ হতো আর কি। কড়িকাঠ গুনছে, যে কী যন্ত্রণা, যাদের রাত্রে ঘুম হয় না তাদের খুব কষ্ট। আর রাত চোখ খুলে রেখেছে, ঘুম আর হয়নি, বা বসবাস করছে, মহা অভিশাপ। অনেকে ঘুম রাত্রিবেলায় ওষুধ খায়, ওষুধ খেয়েও ঘুম হয় না। আমি দেখি এই যে ফুটপাথে যারা থাকে, থাকার জায়গা নেই, খাবার ঠিকানা নেই, তারা কিন্তু নিশ্চিন্তে ফুটপাথে ঘুমোচ্ছে, নির্বিকারভাবে ঘুমোচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, ওষুধ খেতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। যত বলবো না আমরা শিক্ষিত উপার্জনক্ষম মানুষ, সব কত বুদ্ধি টুদ্ধি কত আছে, চক্রান্তে তো তুলনা হয় না আমাদের। আপনাদের ছোটো করছি না, মানে এই বদবুদ্ধি তো আমাদের সকলেরই খুব প্রচুর পরিমাণে আছে। তো হিংসুটেমি একদম সাংঘাতিক, এটা একদম রক্তের সঙ্গে মিশে গেছে আমাদের। যাই হোক, আর এইসব কথা বলবো না, এখন কথা মিতের মধ্যে ঢুকতে পারলাম না আজকে। কথা